নিরামিষ 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 কি খাবো আর কি বানাবো, এই হচ্ছে বড্ড চিন্তার বিষয়। আজ সম্পূর্ণ চিন্তা নিরসন করে আজ একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এসেছি। আজ বানাচ্ছি নিরামিষ মাছের একটা রেসিপি। তার জন্য প্রথমেই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা মতো। এদিকে সয়াবিনটাকেও একটু হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, এরপর ডালটাকে অল্প জল দিয়ে একদম টাইট করে পেস্ট করে নিয়েছি, সয়াবিনটাকেও তাই একটু মিক্সি জারের মধ্যে ঘুরিয়ে নিয়েছি। দেখুন, এরপর একটা একদম মিশ্রণ বানাবো। তার জন্য প্রথমে ছোলার ডালের মিশ্রণ, এরপর দিয়ে দিলাম সয়াবিনের মিশ্রণ, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর লাগছে বেশ কিছুটা দিয়েছি আদা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিয়েছি। ব্যাস, এরপর ভালো করে মাখবো। মাখার সময় 2 চামচ মতো বেসন দেব, যাতে মিশ্রণটা সম্পূর্ণভাবে একটা মসৃণ মিশ্রণ হয়, সেই জন্য। দেখুন, ঠিক এইভাবে হাতের সাহায্যে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি পুরো মিশ্রণটা, যাতে সমস্ত কিছু ভালোভাবে মিশে যায় সমস্ত কিছুর সাথে। দেখুন, মিশ্রণটা কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। চলুন, এইভাবে আমি মিশ্রণটা রেডি করে নিয়েছি। দেখুন, মাখার সময় যদি মনে হয় যে খুব পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু বেসন অ্যাড করে দেবেন। তবে বেশি বেসন দেবেন না, তাতে কিন্তু একেবারে শক্ত হয়ে যাবে, ভাজার সময় ভালো লাগবে না টেস্ট। দেখুন বন্ধুরা, এরপর হাতের সাহায্যে একটু আমি ভালো করে শেপ দেব। তার জন্য প্রথমেই হাতটাতে একটু রিফাইন অয়েল ভালো করে মাখিয়ে নিলাম, যাতে যখন শেপটা দেব যাতে কোনোভাবেই লেগে না যায়। দেখুন, ঠিক এই রকম একদম মাছের মতো করে শেপ দিচ্ছি। দেখেছেন বন্ধুরা? ঠিক এইভাবে করে মাঝখানটায় একটু আঙুল দিয়ে একটা গর্ত মতো করে দিলাম। দেখুন, সম্পূর্ণ মাছের মতো দেখতে লাগছে, ঠিক রুই মাছ কিংবা কাতলা মাছের চাকা করলে যেরকম হয়, ঠিক সেই রকম গোল গোল করে রিং পিস করলে ঠিক এই রকমই দেখতে হয়। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সমস্ত শেপগুলো আমি রেডি করে নিয়েছি। এরপর ভেজে নিতে হবে। দেখুন কি বন্ধুরা, দেখে মাছ মনে হচ্ছে তো? তাই আর সম্পূর্ণ নিরামিষ মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন, এরপর সর্ষের তেল গরম হলে ঠিক মাছ যেরকম করে ভাজেন ঠিক সেইভাবেই মানে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেবেন। কোনোভাবেই লো আঁচে ভাজবেন না, সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাবে। দেখুন, তেল গরম হলেই কিন্তু ছাড়বেন, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদেরকে। দেখুন বন্ধুরা, এরপর একে একে সমস্ত মাছগুলোকে আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। মাছ কিন্তু সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এরপর দুরকম মশলা বানাবো। একটা মশলা মিক্সির জারে যাবে। দেখুন, তার মধ্যে কি কি নিয়েছি দেখিয়ে দিই। নিয়েছি একটু আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু, কিশমিশ আর টমেটো নিয়েছি। দেখুন বন্ধুরা, সমস্ত কিছুকে কিন্তু মিক্সির জারের মধ্যে দিয়ে আমি ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এটা গ্রেভির জন্য লাগছে। এরপর একটা জারের মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু জল দিয়ে মিশ্রণ করে নিয়েছি। এরপর কড়াইতে তেলের মধ্যেই দিলাম গোটা গরম মশলার ফোড়ন, থাকছে দারচিনি, এলাচ, লবঙ্গ। এরপর ওই জলে গুলে রাখা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন হাই ফ্লেমে, তাতে দেখবেন মশলা থেকে খুব তাড়াতাড়ি তেল ছেড়ে যাবে। আর কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে। এরপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম, যার মধ্যে কাজু কিশমিশ দিয়ে আছে, ওই মশলাটার কথা বলছি। ব্যাস, আর কিছু না, ভালো করে নাড়াচাড়া করতে থাকুন। খুন্তি বন্ধ করলে কিন্তু একদমই হবে না, কারণ যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, নিচে লেগে যাওয়ার চান্স কিন্তু খুব বেশি। তাই সেইভাবেই নাড়াচাড়া করুন। তারপর জল দিয়ে ভালো করে একটা গ্রেভি বানিয়ে নিন। পরিমাণ মতো নুন কিন্তু অ্যাড করতে একদমই ভুলবেন না। এরপর ভেজে রাখা সমস্ত মাছ কিন্তু একে একে আমি দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। এরপর মিনিট 10 ফুটতে দিতে হবে হাই ফ্লেমে। তারপরে আমি বেশ কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে দেবো ফ্লেভারের জন্য। ধনে পাতাটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হচ্ছে। দেখুন বন্ধুরা, ধনে পাতাটা আমি অ্যাড করে দিলাম। মাছগুলো দেখেছেন কত সুন্দরভাবে টকবক করে ফুটছে ঝোলের মধ্যে, দেখেই তো খিদে পেয়ে যাচ্ছে। যাই হোক, চলুন এরপর আর একটু কাজ বাকি আছে, সেই কাজটা আমরা সেরে নিই। দেখুন, গ্রেভিটা অনেকটাই কমে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি ব্যালেন্সের জন্য, অবশ্যই অপশানাল। আর দিয়ে দিলাম এরপর একটু শাহি গরম মশলা গুঁড়ো, আর তার সাথে দিয়েছি 1 চামচ মতো ঘি। ব্যাস, সম্পূর্ণভাবে নিরামিষ মাছের রেসিপি রেডি। এইগুলো দিয়ে ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে লো আঁচে রেখে দিন আরও 10 মিনিট। ব্যাস, 10 মিনিট পর ঢাকা খুললেই দেখতে পাবেন গোটা ঘর একদম রান্নার গন্ধে ম ম করছে। কী বলেন বন্ধুরা?
জাস্ট এইভাবে একবার বানিয়ে ফেলুন। বানানোও যেরকম সহজ সেরকম খেতে তো জাস্ট অসাধারণ। ভাত, বাসন্তী পোলাও কিংবা সাদা পোলাও এই সব রেসিপির সাথে ট্রাই করতে পারেন নিরামিষ মাছের এই রেসিপিটা। সম্পূর্ণ ভিন্ন ধরনের রেসিপি হলে কি হবে, টেস্টে একেবারেই বেস্ট বলতেই হবে। আর পুষ্টিগুণেও ভরপুর প্রোটিনযুক্ত একটা রেসিপি। একবার বানিয়ে দেখুন, তারপর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এই ভিন্ন ধরনের রেসিপিটা আপনাদের। তাই তো বন্ধুরা, জানাবেন তো? চলুন আজকের মতো বিদায় জানাবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কি বন্ধুরা, করবেন তো? ভুলে গেলে কিন্তু একদম চলবে না। টাটা।